আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমেরিকান বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আমি ছাড়া কেউ কথা বলেননি। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে তিনি সাবেক বিএনপি নেত্রী। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি যখন সংসদে গিয়েছিলেন, তিনি এবং হারুনুর রশিদ দুইজনে এই সংসদকে কাঁপিয়ে তুলেছিলেন। প্রিয় দর্শক, তৎকালীন এই 2 থেকে 3 জন বিরোধী দলের সংসদ সদস্য, বিএনপির সংসদ সদস্য হিসেবে পুরো সংসদকে কাঁপিয়ে দিয়েছেন, কিংবা ক্ষমতাশীলদের রক্তচক্ষু অপেক্ষা করে তারা সংসদে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রিয় দর্শক, এবার সেই ব্যারিস্টার রুমিন ফারহানায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন। তিনি সংসদে গিয়ে নাগরিকদের বিভিন্ন আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরছেন। প্রিয় দর্শক, সম্প্রতি ডক্টর ইউনুসের যে আমেরিকার সঙ্গে ট্রেড লাইসেন্স চুক্তিটি সম্পন্ন হয়েছে কিংবা বাণিজ্য চুক্তিটি হয়েছে, সে বিষয়ে সংসদে একমাত্র তিনিই কথা বলেছেন। আর কোনো সংসদ সদস্য এ বিষয়ে কোনো কথা বলেননি, কিংবা তাকে কেউ সমর্থনও করেননি। এটাই কি প্রমাণিত হয়নি বিএনপি এবং জামাত একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এই চুক্তিটি সম্পন্ন করেছেন? যদিও জামাত বাইরে এসে বলছে এই চুক্তি সম্পর্কে তারা কিছুই জানেন না, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কিছুই বলেনি। তিনি অতীত সরকারের সমালোচনা করে যে বক্তব্যটি দিয়েছেন, তিনি বলেছেন অতীত সরকার যেমন বিএনপি এবং জামাতকে সংসদের বাইরে রেখে তাদের ইচ্ছে মতো দেশ চালিয়েছে, বর্তমান সরকারও একই কায়দায় আওয়ামী লীগ ও বামপন্থীদেরকে সংসদের বাইরে রেখে তাদের ইচ্ছে মতো দেশ চালাচ্ছে। তিনি তার পাশাপাশি হামের টিকার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন যে এই হামের টিকার প্রসঙ্গে ইউনুস গঙ্গদের বিচার কি করবে সরকার? তার পাশাপাশি আপনারা জানেন বেশ কয়েকদিন আগে থেকে যে তেল সংকটের যুক্তি দেখিয়েছে, সেখানে দেখা গেছে হাজার হাজার মোটরসাইকেল রাস্তায় কিংবা পেট্রোল পাম্পের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিন্তু হঠাৎ করেই যখন তেলের দাম বেড়ে গেল, সেই লাইনে কমে গেল। তার পাশাপাশি সব জায়গায় তেল আবারও একইভাবে সাপ্লাই চেইন ঠিক হয়ে গেল রাতারাতি। এই বিষয়টি কেন? তাহলে কি সরকার কিংবা ব্যবসায়ীরা যোগ সাজস করে এই তেলগুলিকে তারা মজুত করে রেখেছে? সেই প্রশ্নটি তুলেছেন তিনি। প্রিয় দর্শক, তিনি দৈনিক যুগান্তর যে নিউজটি করেছে সেখান থেকে আমি আপনাদেরকে পুরো প্রতিবেদনটি একটু পড়ে শোনাচ্ছি। মঙ্গলবার 21 মে বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইন্টারন্যাশনাল জুটিস্ট ফোরাম ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। রুমিন ফারহানা বলেন, আমরা দীর্ঘদিন একদলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। তখন বিএনপি জামাতকে খেলার মাঠের বাইরে রেখে এককভাবে সংসদ সাজানো হয়েছে, এখনো আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে বাইরে রেখে আরেকভাবে সংসদকে চালানো হচ্ছে। দিস ইজ অল দ্য সেম। আমি আগেও যা দেখেছি একদলীয় সংসদ, এখনো আমি সেই একদলীয় সংসদই দেখছি, এবং এটা আমি যেদিন সংসদে প্রথম যাই আমি বলেছিলাম। ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা আমেরিকার সঙ্গে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেড এগ্রিমেন্ট বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে তিনি ছাড়া আর কোনো সংসদ সদস্য প্রশ্ন উত্থাপন করেননি। জাতীয় গুরুত্বপূর্ণ এমন একটি বিষয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে নোটিশ দিতে ন্যূনতম 5 জন সংসদ সদস্যের সমর্থনের প্রয়োজন হলেও পুরো সংসদে তিনি সেই 5 জন সদস্যকে পাননি, ফলে বাধ্য হয়ে তাকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলতে হয়েছে।
একইভাবে হামের প্রকোপ নিয়ে প্রশ্ন তোলায় স্বাস্থ্যমন্ত্রী তাকে কথা বলতে নিরুৎসাহিত করেছিলেন এবং বিষয়টি নিয়ে বেশি কথা বললে মানুষ ভয় পাবে বলেও যুক্তি দিয়েছিলেন। তিনি আরো বলেন, তেলের জন্য দীর্ঘ লাইন দিয়ে সারা রাত ধরে গাড়ি ও মোটরসাইকেল চালকরা অপেক্ষা করেছেন, অথচ সরকারের পক্ষ থেকে দাম বাড়ানোর ঘোষণা আসার সঙ্গে সঙ্গে বাজারে পর্যাপ্ত তেল মিলতে শুরু করে। এই তেলগুলো এতক্ষণ কোথায় লুকিয়ে রাখা হয়েছিল এমন প্রশ্ন তুলে তিনি বলেন, জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হচ্ছে। সরকার তথ্য লুকিয়ে নিজেদের কার্যক্রম আড়াল করতে পারবে না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, বর্তমান যুগে মানুষ অত্যন্ত সচেতন এবং স্মার্ট। এখন সবার হাতে হাতে সেলফোন থাকায় মুহূর্তে বিশ্বজুড়ে কি করছে তা জানা সম্ভব। তাই তথ্য গোপন করে পার পাওয়ার কোনো সুযোগ নেই এবং এভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।